আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আপনি আমার চ্যানেলটিকে ক্লিক করেছেন। আচ্ছা, এটা কি আমি আশা করতে পারি না যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন? অনেক ভিডিওই তো দেখেছেন, একবারের মতো আমার ভিডিওটা দেখুন। বিশেষ অনুরোধ রইল, পারলে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যা বলছিলাম, আপনি তো প্রত্যহ ইউটিউবে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলি দেখেন, কিন্তু কোনো চ্যানেলে কি দেখেছেন যে একজন মহিলা কিভাবে তার শরীর সুঠাম ও স্বাস্থ্যোজ্জ্বল এবং মজবুত করতে পারে? শুধু পুরুষদেরই শরীর গঠনের ভিডিও দেখা যায়, মহিলাদের নয়। তাই তো আজকে আমি বেছে নিলাম মহিলারা কোন কোন উপায়ে নিজস্ব শরীর গঠন করতে পারে এবং আকর্ষণীয় করে তুলতে পারে। আপনি টিপসগুলো ফলো করুন, আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। নাম্বার 1, প্রথমে আমি আপনাকে যে সহজ ব্যায়ামগুলো দেখাচ্ছি সেগুলো আপনি নিয়মিত করতে থাকুন এবং ব্যায়ামগুলিতে মনোযোগ দিন। মনোযোগ দেওয়ার কথা এজন্যই বলছি, কারণ অনেকে ব্যায়াম করেন কিন্তু তাদের শারীরিক গঠন সেভাবে গ্রো করে না। কেন গ্রো করে না? কারণ একটাই, আসলে ব্যায়াম কীভাবে করতে হয় সেটাই জানে না। কোনো ব্যায়াম মাস্টারের পরামর্শ নিন, তিনি আপনাকে ব্যায়াম করার সঠিক পদ্ধতিগুলো দেখিয়ে দিতে পারবেন। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে ব্যায়াম সঠিকভাবে না করলে আপনি আপনার পেশিকে উদ্দীপ্ত করতে বা শক্তিশালী করে তুলতে পারবেন না। নাম্বার 2, প্রগতিশীল ওভারলোড। আপনাকে জানতে হবে যে প্রোগ্রেসিভ ওভারলোড কখনো সাডেন হয় না। ধীরে ধীরে অর্থাৎ স্লোলি আপনার ওয়ার্কআউট বাড়ান, আপনার পেশিগুলোকে ক্রমাগত চ্যালেঞ্জ করুন। নাম্বার 3, সঠিক পুষ্টি। নিশ্চয়ই আপনি জানেন যে একটি সুষম খাদ্য পেশি বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তি এবং সামগ্রিক সুস্থতার জন্য কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর চর্বি সহ পেশি মেরামত এবং বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। তাই আপনাকে যে খাদ্যগুলি দেখাচ্ছি সেগুলি অবশ্যই আপনি খাদ্য তালিকায় রাখুন। চর্বিহীন মাংস, মাছ, ডিম, দুগ্ধজাত খাবার, ফলমূল, শাকসবজি প্রভৃতি স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাদ্য খেলেই আপনার শরীর অনেক তাড়াতাড়ি গেইন করবে। নাম্বার 4, পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম আপনার শরীরের গঠনের একটি মূল্যবান উপায় ভাবতে পারেন। আপনি যেই কাজেই যুক্ত থাকুন না কেন, কখনোই কোনোভাবেই আপদ বিপদ প্রভৃতির সময় ব্রেনকে আদেও স্ট্রেস দিবেন না, বরং ওই সময় আপনি আপনার মনকে শক্ত করার কৌশল অবলম্বন করবেন। নিজেকে শক্ত ভাবুন, দেখবেন দুশ্চিন্তা অটোমেটিকলি দূর হবে, আর দুশ্চিন্তা দূর হলেই শরীর গঠন হওয়া স্বাভাবিক। নাম্বার 5, ধারাবাহিকতা এবং ধৈর্য। একটি শক্তিশালী স্বাস্থ্যোজ্জ্বল সুঠাম শরীর তৈরি করতে সময় এবং ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। কোনো কাজেই হঠাৎ কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। আপনি যদি রুটিন মেনে চলেন, দেখবেন সময়ের সাথে সাথে কিভাবে আপনার শরীর গঠন হচ্ছে। তাই অবশ্যই আপনি আপনার প্রাত্যহিক রুটিন মেনে চলুন। নাম্বার 6, কার্ডিওভাস্কুলার ব্যায়াম আপনার ফিটনেস উন্নত করতে এবং চর্বি হ্রাসে সহায়তা করতে পারে এমন জিনিস, যেমন ধরুন দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার বা নাচ প্রভৃতি কাজগুলো করতে পারলে এবং অবশ্যই কার্ডিওভাস্কুলার ব্যায়াম করলে আপনার শরীর নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। নাম্বার 7, হাইড্রেশন। সারাদিন প্রচুর পানি পান করে হাইড্রেশন থাকুন। ওয়ার্কআউটের সময় সামগ্রিক স্বাস্থ্য এবং সর্বোত্তম কর্মক্ষমতার জন্য সঠিক হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে একটা কথা বলি যে অবশ্যই কখনোই ভুলে যাবেন না যে মানব বা মানবী প্রত্যেকেরই একটা সহজাত ধর্মমূলক কামনা, বলতে পারেন জৈবিক চাহিদা, আর সেই কামনা বাসন পরবর্তী প্রজন্ম ট্র্যাডিশনালভাবে প্রবাহমান। আজ এখানেই শেষ করছি, তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কাজ নিজে করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।